সম্প্রতি বাংলাদেশের ক্রিকেটাররা খুব বেশি ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে যাচ্ছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেই এনওসিটা দিচ্ছে, এটা খুবই পজিটিভ দিক এবং ক্রিকেটাররা সেটা কাজে লাগাচ্ছেন। একই সাথে কয়েকটি টুর্নামেন্টে একই সাথে খেলেছেন বাংলাদেশের কয়েকজন ক্রিকেটার। তাসকিন আহমেদ সেখানে উল্লেখযোগ্য, রিশাদ আছেন সেখানে, মুস্তাফিজ খেলেছেন এবং পাশেই তাদের সাথে খেলেছেন বাংলাদেশের সাকিব আল হাসান। যেই চারজনের কথা বললাম, চারজনই দুবাই খেলেছেন, ILT20 খেলেছেন, অন্যান্য ফ্রাঞ্চাইজি লিগে খেলেছেন, বিগ ব্যাশের রিশাদ এখনও খেলছেন এবং তাদের মধ্যে সেখানে কিন্তু একটা বেশ ভালো জম্পেশ আড্ডাও হয়েছে, দেখা হয়েছে। তাসকিন আহমেদ দেশে ফিরেছেন সম্প্রতি, তিনি BPL-এ ঢাকার হয়ে খেলবেন, মাঠ মাতাবেন। তার আগে তিনি সংবাদ মাধ্যমে কথা বলেছেন। সেখানে আসলে সাকিব আল হাসানের সাথে কী কথা হয়েছে, কেমন আড্ডা হয়েছে, সাকিবকে কেমন দেখেছেন, তাসকিন সেটাও খোলাসা করেছেন। সাকিব আল হাসানের ফিটনেস নিয়ে কিছুটা অসন্তোষ থাকলেও কিন্তু সাকিব আল হাসানের অভিজ্ঞতাকে একেবারে ফেলে দেওয়া যাবে না। তাসকিন কিন্তু সেটা একদম অকপটে স্বীকার করেছেন এবং যে কোনো দলের জন্য সাকিব আল হাসান যে এখনও আশীর্বাদ, সেটাই জানিয়েছেন তাসকিন। না, আসলে সাকিব ভাইয়ের সাথে 2 দিন T10-এ 2 দিন আর IL-এ 2 দিন দেখা হয়েছিল। তো সাকিব ভাইদের টিম আবুধাবিতে ছিল, তো আমরা তো দুবাইয়ে ছিলাম। তো পরে মাঠের বাইরে আর দেখা হয় নাই, কিন্তু যতটুকুই দেখা হয়েছে, কথা হয়েছে, অনেকদিন পরে ভালো লাগছে। আর ফিটনেস হয়েছে, আসলে দেখেন, আসলে একটা সার্টেন টাইমে যে টু বি অনেস্ট সাকিব ভাইয়ের এখন ফিটনেস আর থেকেও বড় জিনিস গেম অ্যাওয়ারনেসটা, যেটা অনেক ইম্প্যাক্ট পড়ে যে কোনো টিমের জন্য। অনেক এক্সপিরিয়েন্স, হ্যাঁ, 400-র উপরে T20 ম্যাচ খেলা একজন প্লেয়ার। তো এটা আসলে যে কোনো টিমের জন্যই এটা পজিটিভ সাইড। বাট আমি যদিও বাংলাদেশ টিমে, এটা তো আমার কন্ট্রোলে নাই, বাট উনার মতো প্লেয়ারকে সবাই টিমে পাইতে চায়। ফ্র্যাঞ্চাইজি লিগে খেলে যে অভিজ্ঞতা পেয়েছেন তাসকিন, সেটাকে বলছেন যে এই অভিজ্ঞতা অনেক টাকার থেকেও অনেক বেশি মূল্যবান। এই অভিজ্ঞতা আপনি টাকা দিয়ে কিনতে পারবেন না এবং এই পরিবেশ, প্রফেশনালিজম যে বাইরের লিগগুলোতে আছে, সেগুলো বাংলাদেশের ক্রিকেটেও লাভবান হবে। বাংলাদেশের ক্রিকেটেও তাসকিনরা অবদান রাখতে চান। সেই অভিজ্ঞতা থেকে বাংলাদেশ যদি BPL-এ হোক, জাতীয় দলে হোক, অন্তত 5% যদি তিনি কন্ট্রিবিউশন করতে পারেন, তাতে তিনি খুশি থাকবেন। তো চেষ্টা করছি, তো যতটুকুই যা হয়েছে এটা আমার ফিউচারের জন্য কনফিডেন্স বুস্ট আপ করবে, যাতে আমি আরো ভালো করতে পারি। এবং মানে কালচার ওয়াইজ প্রফেশনালিজম সব কিছু অনেক সুন্দর ছিল এখানে। তো এই জিনিসগুলা থেকে যতটুকুই শিক্ষা গ্রহণ করছি, এটা ইন ফিউচারে আমি শিওর যে ফিজ যা শিখছে, আমি যা শিখলাম, রিশাদ যা শিখলো, এটা ইন ফিউচারে আমাদের বাংলাদেশ টিমেও ইম্প্যাক্ট পড়বে। কিছুটা হলেও 5% হলেও ইম্প্রুভমেন্ট আসবে। আলাদা করে কথা হয়েছে মুস্তাফিজুর রহমানকে নিয়ে। মুস্তাফিজুর রহমান বিশ্বের যে কোনো ফ্র্যাঞ্চাইজিতে সেরাদের সেরা তালিকায় থাকবেন, পছন্দের সেই মুস্তাফিজুর রহমান এবার IPL-এ অনেক দামে বিক্রি হয়েছেন, বাংলাদেশি টাকায় প্রায় 12 কোটি টাকা। তবে তাসকিন বলছেন 12 কোটি টাকা এটা অবাক হওয়ার কিছু নেই। মুস্তাফিজ যদি 18 কোটিতেও বিক্রি হতেন, তাতেও মুস্তাফিজের নামের পাশে সেটা অবাক হওয়ার কিছু থাকতো না। আসলে ফিজ মাশাআল্লাহ ওয়ার্ল্ড ক্রিকেটে অনেক প্রুভেন একজন প্লেয়ার। মানে ও যদি 9 কোটির জায়গায় 18 কোটিও পাইতো, এটা অবাক হওয়ার কিছু হইতো না, কারণ ও ডিজার্ভিং একটা প্লেয়ার। ও মাশাআল্লাহ প্রুভেন এবং IPL-এও অনেক ম্যাচ খেলছে, ভালো করে দেখাইছে, আর IL-এ তো দুর্দান্ত খেলছে। তো এটা আমার কাছে সারপ্রাইজিং না, আমি মনে করি ফিজ আরো বেশি ডিজার্ভ করে। তো আশা করছি এভাবে যদি হইতে থাকে, আমাদের সব প্লেয়ারদেরই কদর বাড়বে ইনশাআল্লাহ। মুস্তাফিজ এমনই একজন ক্রিকেটার, তাকে আপনি আরও বেশি টাকায় কিনলেও আপনি লাভবান হবেন এবং মুস্তাফিজের পথ ধরেই বাংলাদেশের ক্রিকেটার ফ্র্যাঞ্চাইজিতে যাচ্ছেন এবং সেটার ইফেক্ট বা সেই লাভবানটা বাংলাদেশ ক্রিকেট হবে, সেটাই প্রত্যাশা। মামুনুর রশিদ, স্টার নিউজ, সিলেট।